হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আর আজকে সারা দুপুর জানো তো ঘুম হয়নি, কারণ আজকে দিন বুঝে ছেলেও ঘুমায়নি। তা ছেলে যেহেতু ঘুম হয়নি, তা আমারও ঘুম হয়নি, তাই এখন আমি টুকটুক করে ঘরের ঝাটপাটগুলো দিয়ে নিলাম। অন্যদিন যেহেতু বিকেলে দিই, আজকে তাও একটু তাড়াতাড়ি দিয়ে নিয়েছি যেহেতু দুপুরটা জেগে রয়েছি। তো ঝাটপাট দিয়ে এখন বসে বসে আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর এরকম কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু এরকম বোতলে আমরা বহুবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো চলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এখন চলে এসেছি বাইরের দিকে। আর এই হচ্ছে আমাদের বাইরের গাড়ির ঘরটা, যেটা রঙের কাজ হচ্ছে দুদিন ধরে। আজকে হচ্ছে লাস্ট ডে, আজকেই পুরো ঘরের রঙের কাজটা ফিনিশিং দিয়ে দেবে। তো রঙ করার পর তো ঘরটা ভীষণই ভালো লাগছে। তা বাইরের রঙটাও হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু আমরা এরকম কচি কলা পাতার হালকা করে একটা কালার সিলেক্ট করেছিলাম। তো এখানে এখন আপাতত মা, আমি, মাসি, ছেলে, বাবাও ছিল, সবাই মিলে বসে বসে রঙের কাজকর্মগুলো দেখছিলাম। আর বাড়িতে যখন এরকম কাজকর্ম হয় তখন সেগুলো বসে বসে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আগে যখন আমাদের বাড়িতে কাজ হতো তখন কিন্তু আমি এইগুলো বেশ উপভোগ করতাম বসে বসে। আর এখানে কিছু দেখো ছাপাও নিয়ে এসেছে, এই যে প্রিন্ট করে না দেয়ালে, সেরকম কিছু ডাইসও নিয়ে এসেছে। তাই এর মধ্যে থেকে আমরা একটা ডিজাইন পছন্দ করব, সেটাই একটা ওয়ালে হবে। যদিও বাইরের ঘর, তাও মনে হলো একটা ওয়ালে যদি এরকম প্রিন্ট করে দেওয়া যায় তাহলে ঘরটা কিন্তু বেশ ভালো লাগবে। তো এখান থেকে একটা ছাপার ডিজাইন আমরা পছন্দ করেও দিয়েছি, সেটা দেখো একটা ওয়ালে হবে। আর এই হচ্ছে সেই ওয়ালটা, যেটাই কিন্তু আমরা ছাপা কমপ্লিট হয়ে গেছে। এরা খুব তাড়াতাড়ি কাজটা করে দিয়েছে। বিকেল 4টে, 4:30-এর পর আমরা প্রিন্টটা পছন্দ করেছিলাম, তারপর আধ ঘন্টার মধ্যেই কিন্তু পুরো ওয়ালটা দেখো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের এই ঘরের ঠাকুর, মা কালী। তাই এটাকে আবার এখানে সুন্দর করে সেট করে দিয়ে একদম মালা, লাইট টাইট সব লাগিয়ে দেওয়া হয়েছে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। তোমাদের সাথে আবার বেশ কিছুক্ষণ পর কথা হচ্ছে। আমার বিকেলের সমস্ত কাজ করে নিয়েছিলাম, সন্ধ্যে 6টার আগেই সব কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বিছানা টিছানা একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরে এরকম একটা হালকা আলো জ্বেলে রেখেছি, ঝাড়টাট দেওয়াও হয়ে গেছে ঘরটর। আর এদিকেও দেখো সোফা টোফাও সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। এই সাইডেও তো সমস্ত কিছু ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঝাড়টাট তো দিয়েইছি। আর আমাদের বাইরের ঘরটায় আজকে রং হচ্ছে, চলো চটপট করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। হয়ে গেছে, এখন একটু বাকি আছে, চলো দেখিয়ে দিই। আমাদের বাইরের ঘরটায় রং হলো, তা একটু বাকি আছে, তা ওইটাই এখন টাচ আপ চলছে। দেখো ভেতরটা এরকম পেন্ট করা হয়েছে, তোমাদেরকে তো একটু আগে দেখিয়েছি, এখন ভালো করে দেখাই আরও। বাইরের দিকটা এরকম সবুজ কালার করা হয়েছে, ভেতর দিকটা এরকম ঘিয়ে, আর তার মধ্যে এরকম পিঙ্ক কালার দিয়ে পেন্ট করা হয়েছে। ঠিক আছে, আর এখানে তো আমাদের ঠাকুর রয়েছে। তো এই তো হলো বাইরের ঘরটা, এখনও পুরোপুরি গোছানো হয়নি, সমস্ত কিছু এলোমেলোই রয়েছে। এই লাইটগুলো আজকে জ্বেলে দিয়েছি, বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর আজকে। আর কোটি রয়েছে ব্যালকনিতে, মিনু রয়েছে ছাদে। আর আমি তো এসব বিকেলে কাজকর্ম সারলাম, দেন ছেলেকে মার কাছে একটু বসিয়ে রেখে একটু গেছিলাম ফ্রেশ হতে, একটু ফ্রেশ হয়ে এসেছি। চুল টুলগুলোই আঁচড়াচ্ছিলাম, আস্তে আস্তে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ব্লগ শুরু করেছি, বাট তোমাদের সাথে কথা বলা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প গুজব করি। তোমাদের সাথে একটু কথা না বললে ভালোও লাগে না ব্লগে। সকালের ব্লগটাতে তো সেভাবে কিছু কথা বলতে পারিনি, বাট এখন একটু ভাবলাম গল্প করি। বাইরের দিকটা এসেছি, দেখো গাছপালা নড়ছে, বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এই ঘরটা রং করার পর খুব সুন্দর লাগছে, চকচক করছে একদম। দেখো এখন দেখতে পারবেন না এইভাবে, খুব চকচক করছে। আর সামনে লাইটটা জ্বেলে দিয়েছে, তো ওই জন্য মুখে আমার আলোটা পড়ছে, ওই দিকটা ভালো দেখাতে পাচ্ছি না। তো এই তো হলো ব্যাপার। আর হাজব্যান্ড একটু বেরিয়েছে দরকারে, একটু কাজটা ছেড়ে ও একেবারে শেভিং টেভিং করে বাড়ি ফিরবে। আর ছেলের তো আজকে বিকেল থেকে বায়না উঠেছে, নতুন গাড়ি কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে। আমি দেখি, চলো আজকে যদি কিনে দিতে পারি তো ভালো, আর নাহলে কালকে কিনে দেবো নতুন গাড়ি। আর যে কোনো ঘর রং করলে বেশ অনেকটা খোলামেলা লাগে। এই ঘরটা রং করার পর ভীষণ খোলামেলা লাগছে, দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আর আজকেও দেখাচ্ছি। দেখো খুব সুন্দর খোলামেলা লাগছে, ব্যাকগ্রাউন্ডটা তো খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর, মনে হচ্ছে নতুন নতুন কোথাও এসেছি। আর লাইট টাইট তো সমস্ত কিছু আছে এই ঘরে। এই সাইডে একটা পাইপ লাইট আছে, এইদিকে একটা এলইডি আছে, এই সাইডে একটা তোমাদের ইয়ে আছে, নাইট ল্যাম্প আছে, ফ্যান আছে ওপরে, বাইরের দিকে 3-4টে লাইট আছে। তা লাইটের কোনো প্রবলেম নেই। আর ফ্যান তো আছেই, এছাড়াও উপরে করলে স্ট্যান্ড ফ্যান বা কুলার চালিয়ে এ ঘরে যদি কোনো খাট পাতা হয় তো থেকে যেতেই পারবে, অসুবিধা হবে না কোনো অপারেশন টপারেশন হলে। এই ঘরটা রেডি থাকলো মোটামুটি।
চলো ঘরের দিকে যাই, আবার দেখাচ্ছি। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আর আমি চলে এসেছি এখন রান্না করে। এই দেখো রান্না করে চলে এসেছি। চলো দেখো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। মা আর মাসি বললো চা খাবে, হাজব্যান্ড চা খাবে না, ও খেয়ে এসছে চা। আর এখানে জল বসিয়ে দিয়েছি, এখানে ওর জন্য একটু ম্যাগি সেদ্ধ করে দেবো। তো চলো চটপট করে কাজগুলো করে নিই। আর সন্ধ্যাবেলা হলে এই লাইটগুলো জ্বালিয়ে দিই, তো রান্নাঘরে কাজ করতে বেশ ভালো লাগে। মানে আগে যেমন ছোট্ট রান্নাঘর ছিল, এখন বেশ একটা বড় জায়গা হয়েছে, বেশ রান্নাঘরে কাজ করে মজা পাই এখন অনেক। চলো ছেলের আবদার মেটাতে আমি আর হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছি এখন ওর জন্য গাড়ি কিনতে। সকাল থেকেই মানে গাড়ি করে একদম মাথাটা খারাপ করে দিচ্ছিল, তা ওর জন্য গাড়ি কিনতে এখন আমি আর হাজব্যান্ড দুজন মিলে যাচ্ছি হচ্ছে আমাদের এখানকার টয় প্ল্যানেটে, যেখানে কিন্তু বাচ্চাদের খেলনার জিনিসপত্র, গাড়ি, তারপরে টেডি বিয়ার, এগুলো কিন্তু খুব ভালো ভালো কালেকশান রাখে। এর আগেও আমি দেখেছি, তাই আজকে এখানেই চলে এসেছি। সো চলো ওপরের দিকে উঠে কালেকশান দেখি। আর এই বিল্ডিংটাতে বেশ কিছু ভালো ভালো গিফটেরও দোকান হয়েছে, মানে বেশ ভালো ভালো কিছু ফ্লাওয়ার কিন্তু এখানে আমার পছন্দও হয়েছিল, পরে এসে নেব। আজকে তো ছেলের গাড়িটা নিয়ে যাই, তো এখান থেকেই একটা গাড়ি আমরা ওর জন্য পছন্দ করেছি। দেখা যাক বাড়ি গিয়ে ওর পছন্দ হয় কি না। আমরা তো আমাদের পছন্দ মতো গাড়িটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই দেখো গাড়িটা ইনস্টল করা চলছে। আর এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস, বাচ্চারা যদি একবার আসে এখানে আর বেরোতেই চাইবে না, এত সুন্দর সুন্দর জিনিস। সো এই দেখো এই হচ্ছে ওর গাড়ি, যেটা ওর জন্য আমরা নিয়ে এসেছি। ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ওর বাবা তো বলছিল কি জানি ওর পছন্দ হবে নাকি, তা ওর বেশ পছন্দ হয়েছে। সো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুনদের যারা ভিডিও দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।